মত তারা তো কেউ সরকারি দল বা মানে সরকার পক্ষের বা বিরোধী পক্ষের এমনটা নয়। ওখানে হয়তো কেউ তৃণমূল কংগ্রেসেরও লোক আছে, বা হয়তো এমন হয় যে বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীও হয়তো আছে, আপনি যদি গিয়ে দেখেন হয়তো, কারণ তারা তো দলমত নিয়ে কোনো রকম ব্যানার নিয়ে আসেনি। পানিহাটির সাধারণ মানুষের জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে নির্মল ঘোষকে থানা থেকে যখন বের করছে, সেই সময় যে ক্ষোভের, যেই সময় মানুষের ক্ষোভ উবড়ে পড়েছে, ক্ষোভ উবড়ে পড়া সেটা পুলিশের কন্ট্রোলের বাইরে হতো না। কারণ জঙ্গলরাজ কায়েমকারীদের নির্মল ঘোষ ছিলেন ওয়ান অফ দ্য, আর জঙ্গলরাজ কায়েমকারীদের এজেন্ট নির্মল ঘোষ পানিহাটির বুকে ত্রাস বাপ ছেলে। আপনারা পানিহাটির বুকে কান পাতলে শুনবেন এই নান্টু ঘোষ, যাকে নির্মল ঘোষ বলে আমরা চিনি, অ্যালিয়াস নান্টু ঘোষ, তার আর তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, যে বর্তমানে এখন ব্যারাকপুর জেলে আছে। পানিহাটি বাসীরা তারা বলছে যে তারা কীরকম সন্ত্রাস চালাতো। তো এমএলএ হয়ে ছত্রছায়ায় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে, সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে, শুধু এটা তো একটা বড় ইনসিডেন্ট, এর সাথে আরও ল্যান্ড গ্র্যাবিং, এক্সটর্শন, আপনার র্যানসাম, এগুলো চলতোই। তাকে কোনো ইমারতি দ্রব্যের ব্যবসা করতে গেলে কাঠমানি দিতে হবে, এটা খুব স্বাভাবিক ছিল সেই পানিহাটি। গোটা পানিহাটি কেন, গোটা পশ্চিমবঙ্গের বুকে ঢাকতেই এত বড় একটা কাজ, এবং তাড়াতাড়ি বডিটাকে ক্রিমেনশন করা, তাড়াতাড়ি সঞ্জয়ের ঘাড়ে দোষ চাপানো, এবং তড়িঘড়ি সব ব্যাপারটাকে করে কেসটাকে দামাচাপা দেবো, এবং অর্ধেক এভিডেন্স অলরেডি ট্যাম্পার্ড। জায়গাটাকে করা হয়েছে, যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনটাকে ট্যাম্পার্ড করা হয়েছে, এবং ক্রাইম সিনটাকে কোনো রকমভাবে প্রিজার্ভেশন করা হয়নি, এবং বডি পিএমের যে ভিসেরা রিপোর্ট, সেই রিপোর্টটাও গরমিল পাওয়া গেছে, যেটা অভয়ার বাবা মার, প্রতিবাদী বাবা মার কথায় উঠে আসছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন, সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম কাউন্সিলর যেমন, পাশাপাশি এটাও বর্তমানে তৎকালীন চোর মমতার দলের অংশীদার ছিল। আর বাকি রইল প্রশ্ন ডিম খাওয়া না জুতো খাওয়া। এখন ওই যে বললাম, সাধারণ মানুষের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। তো এখন সাধারণ মানুষ ঠিক করবে, কারণ দেখলেন কালকে নির্মল ঘোষ যখন অ্যারেস্ট হয় উড়িষ্যার বালেশ্বর থেকে যখন অ্যারেস্ট হলো, ওর গাড়ি ট্র্যাক ডাউন করে ওকে ধরা গেছে। ওইটা করেই ওর গাড়ির লোকেশান দেখে সেখানেই জিরো ডাউন করা গেছে। তো ওর গাড়িটাও ফ্রিজ করা হয়েছে ইতিমধ্যে। আর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, যদিও বা ডিম খাওয়া বা জুতো পেটা করা এটা সমর্থন আমরা করি না, বা এটা কখনোই সমর্থনযোগ্য নয়, কিন্তু মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ, ডিম মারবে না পচা গোবর মারবে সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা কথা ঠিক, পানিহাটির সাধারণ মানুষ কালকে স্বস্তি পেয়েছে, এবং গোটা পানিহাটি জুড়ে কালকে যে উৎসবের মেজাজ আপনারা দেখেছেন, গোটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও সেটা দেখানো গেছে, দেখিয়েছেন, দেখাও হয়েছে, দেখেওছে। তো তার ভিত্তিতে বলা যেতেই পারে যে শহরে এবং গোটা পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত, এবং শাসকের আইন যারা চালিয়েছিল, যারা জঙ্গলরাজ কায়েম করেছিল, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে তারা যেখানে যে অবস্থায় যেখানে থাকছে, যেখান থেকে ধরছে। বিগত দিনে আপনারা সুশান্ত ঘোষ দেখেছেন, পালিয়ে পার পায়নি, সেও গাড়ি ছেড়ে পালিয়েছে, পালানোর জায়গা কম পড়বে। আমি আগেও বলছি, এখনও বলছি, ভারতবর্ষের সর্বত্র রাম বিরাজমান, এবং পালানোর জায়গা কম পড়বে, পালিয়ে বাঁচতে পারবেন না, শেষ রক্ষা হবে না, শেষ রক্ষা হলো না, সেটা আরেকবার প্রমাণ হলো। অভয়া ধর্ষণ খুনের বিচার যাওয়ার তো সম্ভাবনা আছে, তার কারণ হচ্ছে স্টেটের তরফ থেকে এনকোয়ারি করা হচ্ছে, এবং বিগত দিনে যে সিবিআইয়ের এনকোয়ারি চলছিল, বা বর্তমানে এখন যে নতুন সিবিআই টিম এসেছে, যারা নতুন করে এনকোয়ারি করছেন, আমার মনে হয় সিবিআইয়ের এখন উচিত সেই রাতে বিনীত গোয়েল, প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী চোর মমতা, এবং নির্মল ঘোষ, এই তিনজনের সাথে কথোপকথন কী হয়েছিল, সেই কথোপকথনের ডেটা আমার মনে হয় সিবিআইয়ের নেওয়া প্রয়োজন আছে। কারণ সময় এখন এসেছে যখন জাল গোটানো হচ্ছে। কারণ অভয়া যেটা অনভিপ্রেতভাবে যেটা অনভিপ্রেতভাবে ইনসিডেন্টটা হয়েছিল, সেটা হওয়ার কথা নয়। গোটা বাংলা, গোটা বিশ্ব যার জন্য আলোড়ন ফেলে দিয়েছিল, বিশ্বে আলোড়ন হয়ে গেছিলো, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে কিনা ভবিষ্যতে তার বড় ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, এবং আমরা তাকে হয়তো ভবিষ্যতে অনেক বড় জায়গায় দেখতে পারতাম, তার প্রতিবাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, তার বাবা মা, প্রতিবাদী কাকিমা শ্রদ্ধেয়া, ওনারা যে মানে লড়াইটা করছে, বা লড়াইটা করছিলেন এতদিন ধরে, বা এখনও করে যাচ্ছেন, সামান্য তার মেয়ের বিচার পাওয়ার ব্যাপারে, সেটা তাদের কাছে অনেক বড় ব্যাপার, বড় মানে লড়াই। যে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে তার বয়সকালে তার মেয়ে বা ছেলে তার কাণ্ডারি হয়, এখানে তার মেয়েকে
তাদেরকে নিয়ে যেতে হচ্ছে, সেই মৃতদেহটাকেও তারা ঠিকভাবে দেখতে পারেনি, শেষ দেখাটাও রীতিনীতি মেতে হয়নি, যে কতটা নির্লজ্জতা, কতটা দাঁত মুখ বের করে, মানে দাঁত নখ মুখ বের করে বিগত সরকার সেই ভয়ানক পরিণতিটা করিয়েছিল। এবং তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখন নাম উঠে আসছে যে আবেশ ব্যানার্জি। আমার মনে হয় আবেশ ব্যানার্জিকে ঢাকতেই এত বড় একটা কাজ, এবং তাড়াতাড়ি বডিটাকে ক্রিমেনশন করা, তাড়াতাড়ি সঞ্জয়ের ঘাড়ে দোষ চাপানো, এবং তড়িঘড়ি সব ব্যাপারটাকে করে কেসটাকে ধামাচাপা দেওয়া। এবং অর্ধেক এভিডেন্স অলরেডি ট্যাম্পার্ড, জায়গাটাকে করা হয়েছে, যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনটাকে ট্যাম্পার্ড করা হয়েছে, এবং ক্রাইম সিনটাকে কোনো রকমভাবে প্রিজার্ভেশন করা হয়নি। এবং বডি পিএমের যে ভিসেরা রিপোর্ট, সেই রিপোর্টটাও গরমিল পাওয়া গেছে, যেটা অভয়ার বাবা মার, প্রতিবাদী বাবা মার কথায় উঠে আসছে। তো তার ভিত্তিতে এটা খুব পরিষ্কার বিগত সরকারে এমনটা নয় যে বিগত সরকারে দোষ করেছে বলে বা বিগত সরকারে এই জিনিসটা হয়েছে বলে সরকাররা বলে বর্তমান সরকার সেটা ছেড়ে দেবে। বর্তমান সরকার সেটা কখনোই ছেড়ে দেবে না, কারণ বর্তমান সরকারের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে বিগত সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি, যে সমস্ত নোংরামি, যে সমস্ত অপরাধমূলক কাজ করা হয়েছে, শোষিতদের পরিষ্কার আহ্বান করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার, যে আপনাদের জন্য আমাদের দরজা, প্রশাসনের দরজা পরিষ্কার খোলা আছে। তারা তখন ভয় পেয়েছিলেন, এখন যে আইনের শাসন এসছে, সেই আইনের শাসনে আপনারা আপনাদের অভিযোগ জানান, স্বরাষ্ট্র দপ্তর তার কাজ করবে। যদি পরিবর্তন না হতো, এগোতো না, কারণ জঙ্গলরাজ কায়েমকারীদের নির্মল ঘোষ ছিলেন ওয়ান অফ দ্যাম, আর জঙ্গলরাজ কায়েমকারীদের এজেন্ট নির্মল ঘোষ, পানিহাটির বুকে ত্রাস বাপ ছেলে। আপনারা পানিহাটির বুকে কান পাতলে শুনবেন এই নান্টু ঘোষ, যাকে নির্মল ঘোষ বলে আমরা চিনি, অ্যালিয়াস নান্টু ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, যে বর্তমানে এখন ব্যারাকপুর জেলে আছে। পানিহাটি বাসীরা তারা বলছে যে তারা কীরকম সন্ত্রাস চালাতো। তো এমএলএ হয়ে ছত্রছায়ায় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে, সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে, শুধু এটা তো একটা বড় ইনসিডেন্ট, এর সাথে আরও ল্যান্ড গ্র্যাবিং, এক্সটর্শন, আপনার র্যানসাম, এগুলো চলতোই। তাকে কোনো ইমারতি দ্রব্যের ব্যবসা করতে গেলে কাঠমানি দিতে হবে, এটা খুব স্বাভাবিক ছিল সেই পানিহাটি, পানিহাটি কেন, গোটা পশ্চিমবঙ্গের বুকে এটা খুব স্বাভাবিক। সেই জায়গাটায় রাশ টানা গেছে, প্রশাসন শক্ত হাতে সেটা মোকাবিলা করছে। এবং বর্তমান সরকারে যখন 4 তারিখের পর অনেকে বিজেপি হওয়ার চেষ্টা করেছে বা হয়েছে, তারাও যখন এই কাজটা করছে, প্রশাসন সেটাকেও ফ্ল্যাগ না দেখে, ডেজিগনেশন না দেখে পরিষ্কার কোনো রকমভাবে রেয়াত করছে না, আর রেয়াত আগামী দিনেও হবে না। শুভেন্দু অধিকারী মহাশয় যে রাজধর্ম করছেন, সেটা মমতার সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত, যদিও শিক্ষা নিয়ে লাভ নেই, কারণ আগামী কোনো বছরেই চোর মমতা তৃণমূল ক্ষমতায় আসবে না। কি যন্ত্র! দেখুন, নির্মল ঘোষ ওই নেক্সাসের একজন ছিলেন। এবার নির্মল ঘোষ তাড়াতাড়ি জিনিসটাকে পেস্টার অ্যাবর্শন করানোর চেষ্টা করেছিলেন, নির্দেশটা কাটছিল। এখন নির্মল ঘোষ লকআপে, আশা করি উনি মুখ খুলবেন, উনি বাঁচতে এবং তদন্তে সহযোগিতা করতে হয়তো মুখ খুলবেন। যদি না মুখ খোলে, স্বরাষ্ট্র দপ্তর জানে মুখ খোলানোর পদ্ধতি কী আছে, সেভাবে তারা মুখ খোলাবে, কোনো অসুবিধার কিছু নেই। কারণ আবার একটা কথা বলি, আইনের শাসনে যারা জঙ্গলরাজ কায়েমকারী, তাদের কাউকে রেয়াত করা হবে না। এবং তারা প্রত্যেকে, বিগত দিনে আপনারা দেখেছেন, তারা কিন্তু কেউ প্রাণনাশের ভয় পাচ্ছে না, তারা ভয় পাচ্ছে জেলে যাওয়ার, তারা ভয় পাচ্ছে বিচারের আওতায় আসার। তার জন্য একের পর এক নেতা দেখেছেন আপনারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে জেলে যেতে, মানে অ্যারেস্ট আটকাতে। তারা কিন্তু একবারও বলছেন আমরা ইনসিকিউর ফিল করছি, আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। তার মানে বুঝতে হবে বর্তমান সরকার চায় না এমন কোনো প্রাণঘাতী হামলা বিরোধী যারা দুর্নীতিগ্রস্ত তাদের ওপর হোক। বর্তমান সরকারের স্ট্যান্ড খুব পরিষ্কার, যে তারা পরিষ্কার চায় যে যারা জঙ্গলরাজ কায়েম করেছে, যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা এরকম ইনসিডেন্ট, নারকীয় ঘটনার সাথে, যে সমস্ত নারকীয় ঘটনা হয়েছে, প্রত্যেকটার ফাইল ওপেন হয়েছে, এবং প্রত্যেকটার ফাইলে যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনা হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে। সে কামদুনি থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, সে আনিস খান থেকে শুরু করে, দল মত বর্ণ নির্বিশেষে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই কাজটা খুব সুকৌশলে করছেন এবং খুব দৃঢ়তার সাথে করছেন, এবং আমাদের স্বরাষ্ট্র দপ্তরও খুব দৃঢ়তার সাথে সুকৌশলে সেই কাজটা করছেন। নির্মল ঘোষকে আদালতে নিয়ে এই যে এরকমভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ, ডিম মেরে বা জুতো মেরে, যদিও এটা আমি আবার বলছি একজন আইনজীবী হিসেবে এটা আমি কখনোই সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ জানাচ্ছে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা তারা উচিত নয়, কিন্তু তারাও হয়তো জানে এটা উচিত নয়, কিন্তু তাদের ক্ষোভ অনেক দিনের চাপা ক্ষোভ। কারণ এলাকার বুকে যে ত্রাস বাবা আর ছেলে কায়েম করেছিল, যে রাজত্ব কায়েম করেছিল, যে হুলিগানিজম কায়েম করেছিল, তার অবসান ঘটলো। এবং আজকে আপনারা গিয়ে দেখবেন খড়দা থানার সামনে ডিজে বাজানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভাইপো ব্যানার্জি বলেছিলেন যে ডিজে উনি বাজাবেন,
আজকে ডিজে মানুষ বাজিয়েছে ভোটের সময়, আর তারপরেও ডিজে বাজানো হচ্ছে প্রত্যেকটা থানার সামনে যখন দুর্নীতিগ্রস্ত চোরগুলোকে ধরে কোর্টের সামনে প্রোডাকশন দেওয়া হচ্ছে সেই সময়। তো ডিজে আমরাও বাজিয়েছি, সাধারণ মানুষও বাজিয়েছে। কেউ সরকারি দল বা মানে সরকার পক্ষের বা বিরোধী পক্ষের এমনটা নয়, ওখানে হয়তো কেউ তৃণমূল কংগ্রেসেরও লোক আছে, বা হয়তো এমন হয় যে বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীও হয়তো আছে, আপনি যদি গিয়ে দেখেন হয়তো, কারণ তারা তো দলমত নিয়ে কোনো রকম ব্যানার নিয়ে আসেনি। পানিহাটির সাধারণ মানুষের জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে নির্মল ঘোষকে থানা থেকে যখন বের করছে, সেই সময় যে ক্ষোভের, যেই সময় মানুষের ক্ষোভ উবড়ে পড়েছে, ক্ষোভ উবড়ে পড়া সেটা পুলিশের কন্ট্রোলের বাইরে। কি এবার অভয়া বিচার পাবে? অবশ্যই বিচার হবে, কারণ সেই পথে এগোচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এভিডেন্স অনেকটাই ট্যাম্পার্ড, যা হচ্ছে জিনিসটা অভিযোগের ভিত্তিতে হচ্ছে, কারণ কংক্রিট কোনো এভিডেন্স কলকাতা পুলিশ সেই সময় রাখেনি। আমি আবার বলছি, আমার মনে হয় সিবিআইয়ের কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার সময় এসেছে যে এই নান্টু ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি ডাকার, সাথে বিনীত গোয়েলকে। তার কারণ সেই রাতে বিনীত গোয়েলের সাথে কথা যে হয়েছে সেটার স্পষ্ট বার্তা তৎকালীন চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তো তার ভিত্তিতেই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, তাদের কল হিস্ট্রি চেক করা এবং সিডিআর ডিটেলস বের করে তাদেরকে সিডিআর নিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার আমার মনে হয় কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার সময় এসে গেছে। এটা কি পুলিশ করতে পারে না? দেখুন, পুলিশের যে মামলাটা সেটা এসআইটি গঠন হয়েছে, সেইটা ব্যারাকপুর সিপির আন্ডারে, ব্যারাকপুর সিপি অবজারভেশনে সেই মামলাটা হচ্ছে। প্যারালালি এই কেসটা চলছে, টোটাল কেসটার মনিটরিং, মানে মার্ডার কেসটার মনিটরিং যেহেতু সিবিআই করছে, তো সিবিআই ইনভেস্টিগেশন যখন করছে, নতুন টিম এসছে, তাদের ওপর আমাদেরও আস্থা আছে, আমার মনে হয় কাকু কাকিমারও আস্থা আছে। কারণ আস্থা আছে বলেই যা স্পেশাল বেঞ্চে যে শুনানি হচ্ছে, সেই রিপোর্ট তো যখন স্পেশাল বেঞ্চে দেওয়া হবে, নিশ্চয়ই সেরকম হয়তো করলে পরবর্তীতে যুগ্মভাবে, মানে রাজ্য কেন্দ্র যুগ্মভাবে সেই তদন্ত যদি ভাগ করে নেওয়া হয়। এখন তো শুধুমাত্র যে শ্মশানে যে বডিটাকে ক্রিমেশন করা হয়েছিল তাড়াতাড়ি, সেটার ফাইলটা খোলা হয়েছে। তো পুরো পার্টটা তো সিআইডি বা রাজ্য সরকার দেখছে না, পুরো পার্টের একটা অংশ দেখছে যে তড়িঘড়ি বডিটাকে বার্ন করা হলো, সেটার পার্টটা দেখছে। তো পুরো পার্টটা দেখছে সিবিআই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই জিনিসগুলো, তদন্তের কিছু জিনিসগুলো আলাদা আলাদা পার্টে ভাগ করা আছে। তো সেই জায়গায় যখন এক হবে, নিশ্চয়ই যদি সেই সময় আসে, নিশ্চয়ই রাজ্য সরকারের তরফ থেকে সেই জায়গা করবে এবং কোর্টে রিপোর্ট হবে, কোর্টের অর্ডারের ভিত্তিতে সেটা হবে। সেটা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।